এই ভিডিওতে আমি বলবো এই দুইটি খাবার খাওয়ালে আপনার মুরগি কিন্তু সুস্থ থাকবে, আপনার কিন্তু বেশি খরচ হবে না টাকা। আপনারা যদি এই দুইটি খাবার আপনার মুরগি এবং মুরগির বাচ্চাকে খাওয়ান, আর স্বল্প দামে কিন্তু এই দুইটি খাবার আপনি কিনতে পাবেন, দোকানে এটি পাওয়া যায়, স্বল্প খরচে কিন্তু মুরগি পালন করতে পারবেন এবং মুরগির বাচ্চাকেও আপনারা এইসব খাবারগুলো খাওয়াতে পারবেন। আসসালামু আলাইকুম, সাইকা আন্টিয়াস ব্লগ 2 চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু নতুন চ্যানেল, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, ভালো না লাগলে লাইক দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা চলে, অনেক সময় দেখা যাচ্ছে আপনার মুরগির এবং মুরগির বাচ্চার শরীর বৃদ্ধি হয় না, অথবা দেখা যাচ্ছে সঠিকভাবে ডিম দেয় না, মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, খাবারের অভাবে দ্রুত ওজন বৃদ্ধি হয় না, ডিমের সাইজ ছোট হয়, নরম ডিম হয়, এক্সেট্রা। তো এই সকল কিছু সমাধান যদি আপনারা এই দুইটি খাবার খাওয়ান, কারণ এই দুইটি খাবার কিন্তু আমরা মুরগিকে খাইয়ে থাকি, এই দুইটি খাবার আপনারা স্বল্প দামে পেয়ে যাবেন, এটা আপনারা খাদ্যের দোকানে পেয়ে যেতে পারেন। তো এই দুইটি খাবারের দাম বেশি নয়, যেটা ফিড সেই খাবারের দামটা হচ্ছে বর্তমানে 65 টাকা থেকে 70 টাকা, আর মিক্সিং খাবারটা হচ্ছে সাধারণত 70 টাকা করে। আপনারা যদি কম আকারে মুরগি পালন করেন, তাহলে সহজে আপনারা এগুলো আপনার মুরগির বাচ্চা অথবা মুরগিকে খাওয়াতে পারেন। তবে হ্যাঁ, এগুলো হচ্ছে শুকনো খাবার হিসেবে বিবেচিত, তাই অবশ্যই শুকনো খাবারটা মুরগিকে বেশি দেওয়া যায় না, কারণ এখানে অনেক ধরনের খাবার কিন্তু একসাথে মিক্স করা থাকে। তো বন্ধুরা, প্রথমে রয়েছে ফিড। এই ফিডটা আপনারা দোকান থেকে কিনে নিতে পারবেন। মুরগি পালন যাত্রায় ফিড হচ্ছে একটি অপরিসীম ভূমিকা পালন করে থাকে। এই ফিড খাইয়ে কিন্তু শত শত মুরগি খামারি এবং যারা কবুতর পালন, কবুতর খামারি কিন্তু মুরগি ও কবুতর পালন করে আসছে। মুরগির সঠিক পরিমাণে ফিড খাওয়ানো খুব একটা জরুরি। দেখা যাচ্ছে আগেরকার দিনেও মানুষ ফিড কিন্তু তৈরি করে কিন্তু মুরগিকে খাওয়াতো। যদি আপনারা বেশি খাওয়ান, তাহলে মুরগির চর্বি জমে যেতে পারে। ভালো মানের ফিডে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও মিনারেল, যা মুরগি এবং মুরগির বাচ্চার শরীর গঠন এবং শক্ত করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। ফিডে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল, যা মুরগির বাচ্চার এবং মুরগির হাড় শক্ত করতে সহায়তা করে থাকে। তো এই ফিড কিন্তু আপনারা মুরগিকে খাওয়াবেন। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে মিক্সিং খাবার। মিক্সিং খাদ্য যেমন ভুট্টা ভাঙা থাকে, ধান থাকে, গম থাকে, তারপর চাল থাকে, চালের কুড়া থাকে, সবুজ শাকসবজি আপনারা এতে অ্যাড করতে পারবেন আলাদাভাবে। তো এখানে ডাল থাকে বিভিন্ন ধরনের, তারপর এখানে গিট থাকে, বিভিন্ন উপকরণ থাকে, এগুলো কিন্তু কবুতরকেও খাওয়ানো হয়ে থাকে। তো এই মিক্সিং খাবারের মধ্যে এই সকল উপাদান থাকে। এই সকল উপাদান মুরগির হজম ভালো হয়, ডিমের সংখ্যা ও আকারে বাড়ে, ডিমের সংখ্যা বাড়ে, ডিমের সাইজ বড় হয়, চাম ডিম হয় না। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত বা ভুল অনুপাতে যদি আপনারা মিক্সিং খাদ্য দেন, তাহলে হজমের সমস্যা হতে পারে, ডায়রিয়া বা ওজন কমে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। তাই নিয়ম মেনে সুষম ফিড ও ঘরোয়া অথবা আপনারা বাজার থেকে যেটি কিনে আনবেন মিক্সিং খাদ্য, তা মুরগি এবং মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে। এতে করে আপনার খরচও কমবে, আর সহজে কিন্তু মুরগি এবং মুরগির বাচ্চাগুলো বেড়ে উঠবে। তো এই মিক্সিং খাদ্য, যেহেতু আমরা মিক্সিং খাদ্যটাকে আমরা আলাদা করে খাওয়াই, যেহেতু আমরা মুরগির বাচ্চা অনেক পালন করি, তাই মুরগির বাচ্চাকে আমরা ফিডটা খাওয়াই থাকি সাধারণত 1 মাস পর্যন্ত। তারপরে আমরা মিক্সিং খাবারটা সাধারণত 1 মাস পর থেকে দুপুরবেলা আমরা ভিজা খাবার, অর্থাৎ শাকসবজি দিয়ে যে খাদ্যটা তৈরি হয় সেটা। আর সচরাচর তারপর আমরা যেটি ব্যবহার করি সেটি হচ্ছে সেটি বিভিন্ন ধরনের খাবার, যেমন আপনারা মিক্সিং খাবারটা আমরা সকালবেলা বিকালবেলা ব্যবহার করি, আর যেই ভিজা খাবার সেটা দুপুরবেলা আমরা তৈরি করে খাওয়াই। তো এইভাবে যদি নিয়ম অনুসারে আপনারা খাওয়ান, আর সপ্তাহে কিন্তু 3 দিন করে প্রাকৃতিক চিকিৎসা করি, এগুলো যদি আপনারা নিয়ম অনুসারে করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মুরগির সঠিক অনুপাতে বড় হবে, মুরগির বাচ্চা সুস্থ থাকবে, মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি হবে এবং চাম ডিম দিবে না। ধন্যবাদ।